শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ নাকি নিরাপত্তাহীনতা ভুগতেছেন। ইসকন নাকি ইসকনের টার্গেট নাকি শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ। ভাই এরকম মিথ্যা ছড়ায়েন না, গুজব ছড়ায়েন না ভাই। ইতিপূর্বে আপনারা ছড়িয়েছিলেন প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে নাকি শাইখ হারুন ইজহার শেখ জসিমউদ্দিন রহমানি পদক্ষেপ নিচ্ছেন, এই অমুক জায়গাতে ডাক দিতেছেন, এই করতে সেই করতেছেন। ভাই এগুলো মিথ্যা গুজব ছড়ানোর উদ্দেশ্যটা কি? আপনারা ভালোবাসেন তাদেরকে এটা ঠিক, কিন্তু গুজব কেন ছড়াবেন? সত্যটা ছড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে মধ্যে যে গাড়ি দুর্ঘটনাগুলো ঘটে, এগুলো কি আসলে দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে? এই যে হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস তাদের যে গাড়ি দুর্ঘটনা ঘটলো, এটা কি দুর্ঘটনা? না। বরং তার যে চাপা দেয়, এটা হচ্ছে পরিকল্পিতভাবে। তো আমরা যদি ইতিপূর্বে দেখি, কলরবের প্রতিষ্ঠাতা মাওলানা আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি, তাকে কিন্তু একইভাবে গাড়ি চাপা দিয়ে শহীদ করা হয়েছে। তো তখন থেকেই কিন্তু তার যে এই যে এক্সিরিং, এটাকে এক্সিরিং ধরা হয় না, বরং এটাকে বলা হয় যে কোনো একটা দল, কোনো একটা গ্রুপ, যেহেতু তিনি সত্য প্রকাশে আপোষহীন ছিলেন, সত্য প্রকাশ করতেন, সবসময় সত্যের উপর কথা বলতেন, সত্যের গান গাইতেন। তো তাকে টার্গেট করে তাকে শহীদ করা হয়েছে। যদিও বর্তমান কলরব যাদেরকে মানুষ বিটিএস এর সাথে তুলনা করে, তো কোনো অংশ বিটিএস এর থেকেও ছাড়িয়ে গেছে। তো যাই হোক, ওটা ভিন্ন বিষয়। এরপরে এই যে আমাদের সকলের প্রিয় ভাজন, প্রিয় আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু এই যে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এটাকে দুর্ঘটনা হিসেবে চাইলে দিলেও তার আত্মীয়স্বজন এবং অনেক যারা তার ফলোয়ার্স আছেন, তারা মনে করেন যে না, এটা দুর্ঘটনা নয়, বরং এটা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করা। কারণ হচ্ছে তিনি ওই সময় খ্রিস্টান মিশনারি বিরুদ্ধে কাজ করতেছিলেন। যার কারণে কিন্তু তাকে শহীদ করে দেওয়া হয়। এরপরে দেখেন শেখ আহমদুল্লাহ আর অসংখ্য ওলামায়ে কেরাম যারা গাড়ি অ্যাক্সিডেন্ট এ হয়ে যান। এই যে কিছুদিন আগে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার গাড়ি অ্যাক্সিডেন্টটা একটু দেখেন, যে গাড়িটা পার্কিং এ আছে এক সাইডে রাস্তার ধারে থামানো। পিছন থেকে এত জোরে একটা ট্রাক এসে মেরে দিয়েছে যে পিছনে সামনে সবগুলো চুরমার হয়ে গেছে, একদম চুরমার হয়ে গেছে। তাহলে এটা কি আপনি অ্যাক্সিডেন্ট বলবেন? এটা পরিকল্পিতভাবে না? যে হাসানাত আব্দুল্লাহ, সার্জিস, এদেরকেও কি পরিকল্পিতভাবে কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়েছিল। যেন তারা এই যে বিপ্লবী সরকার আ এবং তারা যে বিপ্লবী কথা বলে, তারা যে এই যে ইসকনের বিরুদ্ধে কথা বলছে, এরপরে আরো ভারতের বিরুদ্ধে কথা বলে, তো জোরালো বক্তব্য দেয়, তো মানুষকে উৎসাহিত করে। এর কেনে কিন্তু তাদেরকে মানে রাস্তা থেকে সরানোর জন্য তারা পরিকল্পনা করছে। এবং এটা শোনা গিয়েছে যে ওই ট্রাকটা ছিল একজন আওয়ামী লীগ নেতার। এটা সত্য কিনা জানি না। যদি হয় তাহলে বুঝতেই তো পারতেছেন। আর আরেকটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেটা হচ্ছে যে শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ নাকি আম নিরাপত্তাহীনতা ভুগতেছেন। ইসকন নাকি ইসকনের টার্গেট নাকি শাইখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ। ভাই এরকম মিথ্যা ছড়ায়েন না, গুজব ছড়ায়েন না ভাই। ইতিপূর্বে আপনারা ছড়িয়েছিলেন প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে নাকি শাইখ হারুন ইজহার শেখ জসিমউদ্দিন রহমানি পদক্ষেপ নিচ্ছেন, এই অমুক জায়গাতে ডাক দিতেছেন, এই করতে সেই করতেছেন। ভাই এগুলো মিথ্যা গুজব ছড়ানোর উদ্দেশ্যটা কি? আপনারা ভালোবাসেন তাদেরকে এটা ঠিক, কিন্তু গুজব কেন ছড়াবেন? সত্যটা ছড়ান। তারা যদি বলে থাকে, হারুন ইজহার যদি বলে থাকে যে আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি, আমাকে টার্গেট করা হয়েছে, বা এরকম কোনো যদি সোর্স থাকে আপনাদের, সেটা প্রচার করবেন না? আপনারা একটা ভাওতাবাজি একটা কাহিনী আপনারা ফেসবুকে প্রচারণ কেন করবেন? কেন ছড়াবেন? এগুলা তো উদ্দেশ্য না, এগুলো তো ঠিক না। এবং হারুন ইজহার এটা বিরোধিতা করেছেন যে এরকম তো এখন আমি বুঝতে পারি নাই যে পরবর্তী টার্গেট হারুন ইজহার। হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যেহেতু আমাদের কাছে পরিষ্কার না এবং এরকম কোনো সোর্স নাই যে হারুন ইজহারকে টার্গেট করা হয়েছে, সুতরাং আমরা কেন প্রচার করব? এটা প্রচার করার মাধ্যমে মানে মানে পাগলাকে এটা মনে করে দেওয়া যে না, নৌকাটা ডুলাইস না। তো এটার মানে কি এটা আপনারা মনে করে দিচ্ছেন ইসকনকে যে তার পরবর্তী টার্গেট হারুন ইজহারকে করো? নাউজুবিল্লাহি মিন যালিক। জানি আপনারা ভালোবাসেন, কিন্তু এগুলা গুজব ছড়ায় না ভাই। এগুলা গুজব। এগুলা গুজবে অনেকেই কান দিয়ে দেখা যায় বিভিন্ন পোস্ট করে। এরপরে একটা দেখা যায় একটা ফিতনা তৈরি হয়, একটা ইস্যু তৈরি হয়। এজন্য এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো।